যুদ্ধে আধুনিক অস্ত্রের পাশাপাশি জিন ও কালো জাদু ব্যবহার করেছে ইসরায়েল। সম্প্রতি তেহরানে ঘটে যাওয়া রহস্যময় বিস্ফোরণ, সাইবার হামলা এবং বিদ্যুৎ বিভ্রাটের ঘটনাগুলোর পেছনে ইসরায়েল শুধু উন্নত প্রযুক্তিই নয়, বরং জিন ও কালো জাদুরও আশ্রয় নিয়েছে। এই অভিযোগ ইরান সরকারের ঘনিষ্ঠ কর্মকর্তা আবদুল্লাহ গানজির মুখ থেকে উঠে এসেছে, যিনি ইসলামী বিপ্লবী গার্ড কোর বা IRGCর নীতি নির্ধারণী স্তরের সদস্য বলে পরিচিত। গানজি স্থানীয় একটি সংবাদ মাধ্যমকে বলেন, ইসরায়েল নেতানিয়াহুর নেতৃত্বে এমন কিছু অদৃশ্য ও অশরীরী শক্তি ব্যবহার করেছে যেগুলি সাধারণ সামরিক সরঞ্জামের মধ্যে পড়ে না। তারা জিন, কালো জাদু এবং অশরীরী আত্মার মাধ্যমে আমাদের নিরাপত্তা ব্যবস্থায় ভীতি ছড়িয়েছে এবং আমাদের সেনাদের মানসিকভাবে দুর্বল করার চেষ্টা করেছে। ইসরায়েল এমন শক্তিকে নিয়ন্ত্রণে এনেছে যেগুলি মানুষের চোখে ধরা পড়ে না। আমরা বিভিন্ন ঘাঁটিতে অদৃশ্য উপস্থিতির প্রমাণ পেয়েছি, এমনকি আমাদের ইলেকট্রনিক সিস্টেমেও এর প্রভাব পড়েছে। টাইমস অফ ইন্ডিয়ার একটি প্রতিবেদনে বলা হচ্ছে, অভিযোগ অনুযায়ী ইসরায়েল বিশেষ আধ্যাত্মিক কালো জাদুর চর্চা করে, যার মাধ্যমে মানুষের মনে ভীতি ঢুকিয়ে দেওয়া সম্ভব। এছাড়া যুদ্ধক্ষেত্রে সেনাদের দৃষ্টি বিভ্রম ঘটাতে জিন ব্যবহার করা হয়েছে, যেন তারা বাস্তব শত্রুকে দেখতে না পায় বা ভুল তথ্য পায়। পবিত্র কোরআনে জিনের অস্তিত্বের কথা বলা হলেও আধুনিক যুদ্ধে তাদের ব্যবহার নিয়ে কোনো স্বীকৃত তথ্য বা প্রমাণ নেই। উইয়নের একটি প্রতিবেদনে বলা হচ্ছে, বিশ্লেষকরা মনে করছেন ইরান এই অভিযোগকে কৌশলগত ব্যর্থতার ব্যাখ্যা হিসেবে ব্যবহার করছে। সম্প্রতি তেহরান ও অন্যান্য গুরুত্বপূর্ণ স্থাপনায় একের পর এক বিস্ফোরণ ও অজানা সাইবার আক্রমণের পর ইরান সরকারের ওপর অভ্যন্তরীণ চাপ অনেক বেড়ে গেছে। স্থানীয় জনগণ এবং শীর্ষ পর্যায়ের নিরাপত্তা বিশ্লেষকরা জানতে চাইছেন, কেন আধুনিক প্রতিরক্ষা ব্যবস্থা এত সহজে ভেঙে ফেলা হলো। এই প্রশ্নের জবাব হিসেবে সরকার প্রথাগত বৈরী গুপ্তচর বা সাইবার হামলার যুক্তির পাশাপাশি এমন কিছু ব্যাখ্যা হাজির করছে যা অতিপ্রাকৃত বা ধর্মীয় বিশ্বাসের সঙ্গে মেলে। ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রণালয় বা প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দপ্তর এই বিষয়ে কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি। জেরুজালেম পোস্টের একটি প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলি নিরাপত্তা কর্মকর্তারা এই অভিযোগকে মধ্যযুগীয় কুসংস্কার আখ্যা দিয়ে উড়িয়ে দিয়েছেন। তাদের মতে এটি ইরানের মনস্তাত্ত্বিক প্রতিরক্ষা, অর্থাৎ নিজেদের দুর্বলতা ঢাকতে এমন কল্পকাহিনী তৈরি করা হচ্ছে। তবে ইসরায়েল বরাবরই ইরানের পরমাণু স্থাপনায় হামলা ও নাশকতার অভিযোগের মুখোমুখি হয়েছে। 2020 সালে নাতাঞ্জ পারমাণবিক স্থাপনায় রহস্যময় বিস্ফোরণের পরও ইরান সরাসরি ইসরায়েলকে দায়ী করেছিল, কিন্তু সেসব ঘটনায় জিন বা কালো জাদু প্রসঙ্গ কখনো আসেনি। বিশেষজ্ঞরা বলছেন, এই দাবি ইরানের প্রচারণার অংশ হতে পারে, কারণ বৈজ্ঞানিক বা নিরপেক্ষ পর্যবেক্ষক দল এই অভিযোগের সত্যতা যাচাই করেনি। বরং আন্তর্জাতিক পর্যবেক্ষকরা মনে করছেন, ইরানের সেনাবাহিনী ও অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থার মধ্যে বিভ্রান্তি তৈরি হয়েছে। সেই বিভ্রান্তিকে অদৃশ্য শত্রুর হাতিয়ার হিসেবে বর্ণনা করা হচ্ছে। মধ্যপ্রাচ্যের নিরাপত্তা বিশ্লেষক হান্না রেইনহার্ট উইয়নকে বলেন, ইরান জানে এই বক্তব্য আন্তর্জাতিক অঙ্গনে হাস্যরসের সৃষ্টি করবে, কিন্তু অভ্যন্তরীণ রাজনীতিতে এটি কার্যকর হতে পারে, কারণ ধর্মীয় মূল্যবোধ ও অতিপ্রাকৃতিক বিশ্বাস দেশটির জনগণের মধ্যে গভীরভাবে প্রথিত। ইরানের অভ্যন্তরীণ মহলেও এই বক্তব্য নিয়ে নানান প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ কেউ একে মানসিক চাপের বহিঃপ্রকাশ হিসেবে দেখছেন, আবার কিছু রক্ষণশীল গোষ্ঠী বলছে অতিপ্রাকৃত শক্তির ব্যবহার অসম্ভব কিছু নয়, কারণ শত্রুরা ইসলামের শত্রু। অন্যদিকে প্রগতিশীল বুদ্ধিজীবীরা এটিকে উদ্ভট প্রোপাগান্ডা বলে কটাক্ষ করছেন। সব মিলিয়ে ইরান ইসরায়েল সম্পর্কের ইতিহাসে এই অভিযোগ এক ব্যতিক্রমী নজির হিসেবে থেকে যাবে বলে মনে করছেন বিশ্লেষকরা। ইমরান মাহমুদ, বাংলাভিশন।